দর্শক, জাতীয় নির্বাচন একেবারে শেষের দিকে এসে আপনাদেরকে একটা চমক জাগানো খবর দিই। এই চমক জাগানোটার খবরটার জন্ম দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে যে খবরটা, যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জামাত জোট যদি ক্ষমতায় যায়, জামাত যদি ক্ষমতা পায় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক এবং ভারতকেই সব থেকে বেশি অগ্রাধিকার দেবে। এই খবরে আমার মনে হয় তাদের জোটে থাকা এনসিপি সহ অন্যান্য দলগুলোর নাখোশ হওয়ার কথা। এমনকি এই বর্তমানে ভারত বিদ্বেষী যে রাজনীতিটা বাংলাদেশে চলছে এবং যে রাজনীতির মূল জোটটাই এই জামাত জোট, যেখানে এনসিপি অনেক বড় একটা অংশীদার, যেখানে বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এবং আমাদের উপদেষ্টারাও বলছেন গোলামির দিন শেষ, এখন আজাদির দিন। সেরকম একটা মুহূর্তে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জামাতের আমির কেন এই ধরনের কথা বলবেন, এটার সঙ্গে রাষ্ট্রক্ষমতার কোনো সম্পর্ক আছে কিনা, ম্যাজিক্যাল কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা আছে কিনা, চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন। সেটা তার জোটের দলগুলোর কিংবা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করা দলগুলোর জন্য কতটা সুখকর হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন। এনডিটিভি বাংলাদেশের নির্বাচন নিয়ে এক গাদা নিউজ করেছে। পৃথিবীর সব গণমাধ্যমই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব। এনডিটিভি তাদের রিপোর্টে যেটা বলছে, এবং এনডিটিভিকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ঢাকা পোস্ট আবার নিউজ করেছে। ঢাকা পোস্টের শিরোনাম, এনডিটিভি যেহেতু ইংরেজি গণমাধ্যম, ঢাকা পোস্টের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে এনডিটিভিকে সাক্ষাৎকারে জামাতের আমির, নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামাত। অর্থাৎ ভারত হবে জামাতের অগ্রাধিকার, ভারতকে অগ্রাধিকার দিয়েই সব কিছু করবে, মানে প্রায়োরিটি লিস্টে এক নম্বরে এখন ভারত। হঠাৎ করে এই চেঞ্জটা কেন হলো, এই ড্রামাটিক চেঞ্জ, তাও আবার নির্বাচনের দিনে, তাও আবার খবরটা এমন সময় আসলো যখন নির্বাচনের বেলা গড়িয়ে যাচ্ছে, যখন হাতের নাগালের মধ্যে আর অনেক কিছুই থাকছে না। কি বলা হচ্ছে এখানে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে জামাত ইসলামী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। অর্থাৎ সংখ্যালঘু বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই ব্যাপারে তিনি বলেছেন বাংলাদেশের সব নাগরিক সমান, সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। ক্ষমতায় গেলে ভারতে সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মানে তার এই সাক্ষাৎকারটা দেখে আপনি কিন্তু ভাবতেই পারবেন না যে এটা জামাতের আমিরের সাক্ষাৎকার। আপনার এই সাক্ষাৎকারটা দেখে মনে হবে এটা বোধহয় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাক্ষাৎকার। যেভাবে ভারত ব্যাপারে খুবই পজিটিভলি বলেছেন, ভারত সফর করবেন, ভারত সফর নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ভারত সফর করার ব্যাপারে তিনি আগ্রহী, ভারতকে অগ্রাধিকার দেয়া হবে। এই বক্তব্যগুলো জামাতের সাম্প্রতিক, বিশেষ করে গত ১.৫ বছরের রাজনীতির সঙ্গে তো অবশ্যই যায় না। এনডিটিভিকে জামাতের আমির আরও বলেছেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে ২০২৪-এর পট পরিবর্তনের পরে এই প্রথম ভারত সম্পর্কে কোনো পজিটিভ কথা তিনি বললেন। নির্বাচনকে ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যখন জোরদার করা হয়েছে, নির্বাচনের ব্যাপারগুলো চলছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখছি, তখন আমার মনে হয় যে এনডিটিভিকে দেয়া এই সাক্ষাৎকার যেটা এনডিটিভি আজকে প্রকাশ করেছে, সেটা খুবই একটা চাঞ্চল্যকর ব্যাপারে পরিণত হবে। আমার মনে হয় যে সবাই ভোটের ব্যাপারে অনেক বেশি ব্যস্ত, এই কারণে এই বক্তব্যকে হয়তো কেন্দ্র করে খুব বেশি আলোচনা ছড়িয়ে পড়বে না, কিন্তু এই বক্তব্যটা আলোচনা ছড়িয়ে পড়ার মতোই। এটা যদি বিশেষ করে এনসিপির কাছে যায়, এনসিপি এটাকে কিভাবে গ্রহণ করবে, এনসিপির যে ভারত বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী যে রাজনীতি,
যে ন্যারেটিভ গত 1.5 বছরে তৈরি করা হয়েছে বিভিন্ন রাজনীতিকদের পক্ষ থেকে, সেটা এখন কোন পরিণতির দিকে যাবে? জামাত যদি ক্ষমতায় আসে সত্যি সত্যি কি ভারতকে অগ্রাধিকার দেবে? ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা তারা নাম্বার 1 কাজ হিসেবে দেখবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।